টানা কয়েকদিনের উত্তপ্ত সংঘাত শেষে ইরানকে আবারও পরমাণু আলোচনার টেবিলে আনতে মরিয়া যুক্তরাষ্ট্র। এজন্য তেহরানকে বেশ কিছু ছাড়ের প্রস্তাবও দিয়েছে ওয়াশিংটন। কিন্তু প্রশ্ন হলো, পারমাণবিক কার্যক্রম ঘিরে টানা কয়েকদিনের সংঘাতের পরেও আলোচনায় বসবে ইরান? বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। ইরান ইস্যুতে এবার সুর নরম করতে যাচ্ছেন ট্রাম্প প্রশাসন। দেশটিকে আলোচনার টেবিলে আনতে একগাদা ছাড় দেবে ওয়াশিংটন। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশটিকে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দিতে পারে বলে জানা গেছে। এছাড়াও তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে দেশটি, পাশাপাশি জব্দ করা ফান্ডও ফিরিয়ে দেবে। বিষয়টির সঙ্গে যুক্ত ৪টি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচার মাধ্যম CNN। সূত্রগুলো জানিয়েছে, গত ২ সপ্তাহ ধরে ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যেও যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা পর্দার আড়ালে ইরানিদের সঙ্গে কথা বলেছেন। যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও এ সপ্তাহে আলোচনা অব্যাহত রয়েছে বলেই জানা গেছে। একটি খসড়া প্রস্তাবের কথা জানিয়ে সূত্রগুলো CNN-কে বলেছেন, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে তারা কয়েকটি প্রস্তাব পেশ করেছে। এগুলো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনও বিকশিত হচ্ছে। তবে একটি বিষয় নিয়ে তারা আপোষহীন, সেটি হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। আর তাই ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যের কোটায় রাখতে হবে। তবে ইরান বারবার বলেছে এটি তাদের প্রয়োজন। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আগের দিন ২০ জুন হোয়াইট হাউসে বৈঠকে বসে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলের মিত্ররা। ওই বৈঠকে থাকা দুটি সূত্র এ তথ্য জানিয়েছে যে যদি ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে, তাহলে দেশটিতে ২০ থেকে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করা হবে, যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হবে। ট্রাম্প প্রশাসন ও সূত্রগুলো বিষয়টি CNN-কে জানিয়েছে। বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইরানের সম্ভাব্য বিনিয়োগের এ অর্থ সরাসরি যুক্তরাষ্ট্র থেকে যাবে না। এর মানে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা এ বিনিয়োগ করতে পারে। গত মাসে পারমাণবিক ইস্যুতে হওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় বিনিয়োগের কথাটি বলা হয়। যুক্তরাষ্ট্রের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তেহরানের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন নেতৃত্ব দেবে। কেউ একজন ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম পুনর্নির্মাণের জন্য অর্থ খরচ করবে হয়তো, তবে যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে সেই প্রতিশ্রুতি দেবেন না বলেই জানান। ওয়াশিংটনের খসড়া অনুযায়ী অন্যান্য প্রণোদনার মধ্যে রয়েছে ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং তেহরানকে ৬ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ ব্যবহারের অনুমতি দেয়া, যা বর্তমানে বিদেশি ব্যাংক হিসেবগুলোতে জব্দ রয়েছে। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত দুটি সূত্র বলছে, গত সপ্তাহে আরেকটি ধারণা পেশ করা হয় যা বর্তমানে বিবেচিত হচ্ছে। সেটি হলো ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রের জন্য যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলের মিত্ররা অর্থায়ন করবে। একটি সূত্র বলছে, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন ধরনের ধারণা আসছে এবং সেগুলো নতুন। তবে ইরান প্রস্তাবনাগুলো মানবে কিনা তা নিয়ে বেশ দ্বন্দ্ব রয়েছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।